This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনোজিৎ মডেল রাজ্যের অন্য কলেজেও কসবার আইন কলেজে মনোজিতের নিয়োগ নিয়ে ঢাকঢাক গুড়গুড়ের মাঝেই সামনে এলো আরও একটা এইরকমই ছবি। উত্তর 24 পরগনার বারাসাত কলেজেও এমনই অভিযোগ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে 2019-এ কলেজে চাকরি পেয়েছেন প্রাক্তন ছাত্র লিঙ্কন মল্লিক। প্রিন্সিপাল স্যার, লিঙ্কন মল্লিক বারাসাত সান্ধ্য কলেজ, এই কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে এই কলেজেই সে চাকরি পায়। কীভাবে চাকরি পেলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যেমন সে কলেজের নন টিচিং স্টাফ, অন্যদিকে আবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এতগুলো বিষয় একসঙ্গে কলেজে থেকে কিভাবে লিঙ্কন মল্লিক পরিচালনা করছেন এবং এই লিঙ্কন মল্লিকই কি কলেজের অভ্যন্তরীণ সমস্ত বিষয়ে ঢুকে যাচ্ছে, এইসব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এসেছিলাম কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে। কলেজের প্রিন্সিপাল তার ঘরে ছিলেন না। আমাদের দেখতে পেয়ে তিনি এই ঘরে, এই যে 31 নম্বর রুম, এই রবীন্দ্র ভারতী অফিসের যে ঘর, সেই ঘরে তিনি ঢুকে যান। আমরা প্রিন্সিপাল বারাসাত সান্ধ্য কলেজ, আমরা আরও একবার ফোন করছি। ফোন রিং হচ্ছে কিন্তু এই ফোন তিনি ধরছেন না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, প্রিন্সিপাল যেমন ফোন ধরছেন না, ঠিক তেমনভাবেই আমরা লিঙ্কন মল্লিকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আবারও একবার চেষ্টা করি, লিঙ্কন মল্লিক তিনি কি করছেন। এই যে লিঙ্কন মল্লিকের নাম্বার, লিঙ্কন মল্লিকও কিন্তু একই রকমভাবে ফোন ধরছেন না। সব মিলিয়ে এই কলেজ লিঙ্কন মল্লিকের বিষয়ে কোনো রকম কথা বলতে রাজি নয়। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। শুধু লিঙ্কনই নন, আরও কয়েকজনের চাকরি হয়েছিল। বারাসাত কলেজের SFI সদস্য রাহুল নাগের অভিযোগ, এই চাকরিগুলো সম্পূর্ণ বিজ্ঞপ্তি ছাড়াই হয়েছিল। আচ্ছা, কিভাবে বিজ্ঞপ্তি ছাড়া একের পর এক নিয়োগ? প্রশ্ন তুলছে SFI। 11-12 সাল নাগাদ পাশ করেছেন আমাদের বারাসাত কলেজ থেকেই, এবং তারপরে সেখান থেকে ছাত্র রাজনীতি করত। এবং এখন যেটা শুনছি, উনি ওখানের একজন স্টাফ, পার্মানেন্ট নন কিন্তু ক্যাজুয়াল স্টাফ। কিভাবে হলো সেটা আমাদের জানা নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের যতদূর জানা আছে যে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ওখানে নেওয়ার জন্য, স্টাফ নেওয়ার জন্য কোনো রকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এবং শুধুমাত্র তো এই সময় না, এর আগেও 2010 সালে 11 জনের ভ্যাকেন্সি বেরিয়েছিল আমাদের বারাসাত কলেজ থেকেই। সেই সময় 19 জনকে নেওয়া হয়েছিল। ফলে এই 8 জন কীভাবে কী নেওয়া হলো এখনও পর্যন্ত সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। পরিচালনা সমিতির চেয়ারম্যান তিনি জানিয়েছেন লিঙ্কন মল্লিকের চাকরি কিভাবে হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অ্যাকচুয়াল লিঙ্কন ও এই অস্থায়ী কর্মী, মানে আমাদের কলেজের অস্থায়ী কর্মী, এবং ও 19 সালে ওকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। এটা হয়েছে, আগে হয়েছে সেই সময় আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন, এক মহিলা অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন। তার সময়ে ওদের ওই অস্থায়ী পদে ওদের নিয়োগ হয়েছিল। কসবাকাণ্ডের পর ছবি দিয়ে ভাইপো গ্যাংয়ের কথা বলে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে 50 জন তৃণমূল ছাত্র পরিষদ নেতা নেত্রীর নাম প্রকাশ্যে এনেছেন, তাদের মধ্যে অন্যতম সায়ন মুখোপাধ্যায়। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সায়ন 2019 সালে অধ্যাপক হিসাবে যোগ দেন তিনি। বিরোধী দলনেতার তোলা অভিযোগ অস্বীকার করেছেন সায়ন। শুভেন্দুর বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। যদি আমার দলের থেকে কোনো সুবিধাই প্রাপ্য হতো, তাহলে পরে কলকাতার কোনো কলেজে চাকরি করতাম, ওইখানে নয়। আমার একাডেমিক্স অনুযায়ী যে র্যাঙ্ক হওয়ার, সেই র্যাঙ্ক অনুযায়ী যে কলেজে চাকরি হওয়ার সেটাই পেয়েছি। তৃণমূল ছাত্র পরিষদ করতাম দেখে আমি কলেজ সার্ভিস কমিশন ক্র্যাক করতে পারবো না, এটা তো কোনো কারণ হতে পারে না। আর পার্থ চট্টোপাধ্যায় সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন।
এবার স্বাভাবিকভাবে সংগঠনের সূত্রে আমি তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম, বা অন্যান্য বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা হয়েছে বা স্টেজ শেয়ার হয়েছে, যেটা হয়ে থাকে। কেউ তখন তিনি দলের মহাসচিব ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, তার মানে ওনার বদান্যতায় কিছু প্রাপ্য হয়েছে এটা নয়। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী তার দাবি তিনি যোগ দেওয়ার আগেই সায়ন কলেজে চাকরিতে যোগ দিয়েছিলেন, তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। আমি কলেজে আসার আগেই আমি দেখেছি উনি অলরেডি এখানে কর্মরত, এবং ওনার যে কনফার্মেশন, সেই কনফার্মেশন লেটারটা ওনাকে দেওয়া হয়েছে, এবং দেওয়ার সময় কিন্তু আমি যেটা আমার চোখে পড়েছে যে সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যা রিকোয়ারমেন্ট, যেগুলো লেটার টেটার দেওয়া উচিত সেগুলো সমস্তই আছে। সেই মতন জিবির কাছে এসছে চিঠিটা, জিবি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং তিনি এখানে কর্মরত, কাগজপত্র তার সবই ঠিকঠাক আছে। নরসিংহ কলেজে যৌনাঙ্গ দেখাতে র্যাগিং, আর এবার সেই অভিযোগকারীরাই দাদাদের হুমকির মুখে। টিএমসিপি নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এবার বয়ান বদলাতে ফোনে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে নির্যাতিত ছাত্রদের। নির্যাতনের অভিযোগ তুলতে থ্রেট সিনিয়র দাদাদের। টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ নির্যাতিত নরসিংহর ছাত্রদের। কলেজে কলেজে মনোজিৎ মডেলের আরও এক জ্বলন্ত ছবি এটাই। এখন সময় খারাপ আছে, তো কেন বারবার করছে? ওকে বলে তুই চুপ থাকতে। ওটাই তো, ও বলছে যে আমার ভিডিও এত ভাইরাল হয়েছে, এই হয়েছে, আমার যাচ্ছে। করেছি না, আমরা করেছি, ও জানে না কে করেছে। হ্যাঁ, ওটাই তো ওকে বলছে। তাহলে তোরা ওকে বুঝাতে পারছি না? একবার না হলে আমার সাথে দেখা করা না, 10-15 মিনিট, আমরা ওকে বুঝিয়ে দিব। এই নির্যাতিত ছাত্রদের সঙ্গে আগেই কথা বলেছিল টিভি9 বাংলা। টিভি9 বাংলার প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলেছিলেন এই আক্রান্ত ছাত্ররা। কি বলেছিলেন তারা শুনুন। তুমি যে দাদার কথা বলছো, যে জোর করে করেছিল, সে সৌভিক রায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক কি করেছিল? মানে তোমাদেরকে জোর করে জামা প্যান্ট খুলিয়ে তারপরে কি করেছিল একটু বলো। মানে অ্যাকচুয়াল আমাদেরকে ওই প্যান্ট খুলে দেখানোর কথা বলা হয়েছিল, হাঁটু পর্যন্ত নামাতে বলেছিল, তো আমরা হাঁটু পর্যন্ত নামাইনি। আমরা অতটা এরকম করে নামা, নিজেদের একটা লজ্জার ব্যাপার না। সৌভিকটা একা ছিল না, আরো অনেকজন ছিল, ঠিক আছে? মিরাজ নামে আরেকজন ছিল, আর বাকি কজন স্টুডেন্ট ছিল। কলেজ থেকে নানা রকম করে বলা হচ্ছে এইসব কথা বলবি না, বা বলা হচ্ছে যে এইসব ইয়ার্কি ঠাট্টা হয়েছে, এইসব বলে দিতে বলছে, ঠিক আছে? এটা কিছু সিনিয়র দাদারা আছে, তারা বলছে, তাদের রেকর্ডিং আমার কাছে আছে। গোলপার্কে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। 68 নম্বর ওয়ার্ডের 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের সভার দর্শক আসনে ছিল মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী। সঞ্জয়কে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এবং পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরাও। এলাকার মানুষ বিক্ষোভ দেখাতেই মঞ্চ ছেড়ে পালায় সঞ্জয়ের অনুগামীরা, আর পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে সঞ্জয়ও। মঙ্গলবারই গড়িয়াহাট আইটিআই কলেজে তৃণমূলের প্রভাবশালী ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একাধিক সমাজ বিরুদ্ধ কাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে কলেজে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারপর এই প্রভাবশালী ছাত্রনেতাকে খুঁজে পাওয়া যায়নি। আর বুধবার সন্ধ্যায় সেই সঞ্জয়কেই দেখা গেল তৃণমূলের 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি মঞ্চে। সঞ্জয়ের সঙ্গে ছিলেন 68 নম্বর ব্লকের সভাপতি অজয় মুখোপাধ্যায়। এলাকার বাসিন্দা না হয়েও সঞ্জয় কিভাবে সভা করছেন, দল কেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না, এই প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। খুব অবাক, আর আমরা খুব আতঙ্কিত, কারণ এরকম একটা মানুষকে নিয়ে এখানটা কিসের 21শে জুলাইয়ের মিটিং হচ্ছে? এটা তো 21শে জুলাই হচ্ছে একটা শহীদের দিবসের জিনিস, যেগুলো আমরা করি, সেটা আমাদের পাড়া আমাদেরকে জানানো হয়নি যে এখানটা একটা কসবার ছেলে, আমাদের পাড়ারও না, আমরা চিনি না তাকে, সে এখানে কি করছে। প্রতি ওয়ার্ডেই আমরা প্রস্তুতি সভা করছি। সব ওয়ার্ডে যে সভা হয়, সবাই ওয়ার্ডের লোকই বক্তা হবে বা থাকবে এমন তো কোনো কথা নয়। সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একটা স্পেসিফিক কালকে কমপ্লেন হয়েছে, পুলিশ তদন্ত করছে। যদি অন্যায় করে তা হয় তাহলে যা শাস্তি হওয়া উচিত আইনানুগ তাই হবে। বিপ্লবীরা হয়ে গেলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে এখন জোর বিতর্ক। কেন? স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষায় প্রশ্ন এসেছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এই প্রশ্ন নিয়েই তৈরি হচ্ছে তুমুল বিতর্ক। কেন
বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা? জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দেবব্রত রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত, ভুলটা কোথায়, গন্ডগোলটা কোথায় হলো যে বাংলার বিপ্লবীরা পরীক্ষার প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী হয়ে গেলেন? একদমই এই ভুলটা কোথায়, এই ভুলটা খুঁজতে কিন্তু সকাল থেকে আমরা বারবার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে। যিনি রেজিস্ট্রার তিনি জানিয়েছেন যে এটা কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে বা এটা একটা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করছেন। ভিসি তিনি যখন অফিসে যাচ্ছিলেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু বলছেন যে একটা ভুল হয়েছে, তার ফলে এটা তারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্ষমা চাইছে। কিন্তু এই ভুল কোথায়? যিনি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য যিনি পরীক্ষার প্রশ্নপত্র করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে নিশ্চয়ই ভুল করেছেন। এ ধরনের ভুল কখনোই ক্ষমার যোগ্য নয়, তার বিরুদ্ধে শাস্তি দরকার, তার শাস্তি প্রয়োজন, এ ধরনের কিন্তু দাবি তুলছেন ছাত্রছাত্রীরা। তার ফলে ইতিমধ্যেই কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে। তারা যিনি ইতিহাস বিভাগের যিনি অধ্যাপক, যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করছেন। তার বিপক্ষে কিন্তু ইতিমধ্যে বক্তব্য আমরা পেয়েছি। তারা বলছেন যে ছাত্রছাত্রীরা বলছেন এ ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা দেশের লজ্জা, সাধারণ মানুষের লজ্জা। একেবারে দেবব্রত, নজর রাখো, বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হলো কেন, এই প্রশ্ন তুলছেন শিক্ষা মহলের একাংশই। এই যে আজকে সন্ত্রাসবাদী নাম দেওয়া হয়েছে, সেটা আমাদের কি বলবো, মানে ছেলে হিসেবে নয়, গোটা সমাজ এবং ইতিহাসের যে সমস্ত এরা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা লজ্জার বিষয়। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ইমেল মারফত অভিযোগ জেলা বিজেপির তরফে। বিষয়টি ছাপার ভুল ঢোক গিলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। এটা ছাপার একটা ভুল হয়েছে এবং টাইপোগ্রাফিক্যাল এরর হয়ে গেছে। তা আপনাদের মতো কারো মাধ্যমে আমাদের কাছে যখন আসে এবং উপাচার্য মহোদয়ের নজরে যখন আনা হয়, উনি সঙ্গে সঙ্গে কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকে ডেকে একটা এনকোয়ারি করে কালকে রিপোর্ট দিতে বলেছেন। কোনো অধ্যাপক যখন ইংলিশ থেকে ট্রান্সলেট করেছেন বা কোনো একটা জায়গায় টাইপোগ্রাফিক্যাল মানে টাইপ করতে গিয়ে একটা ভুল হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তরফ। শোনাবো আপনাদের রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া। এটা মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ব থেকে তার দলের জন্ম দিয়েছেন সেই কংগ্রেস কার্যত ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে। কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতো। কংগ্রেস বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, টেক্সট থেকে তাদের নাম সরিয়ে দিয়েছে। আর তারই গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাংলার অস্মিতার কথা বলছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন করা হয়েছে, প্রথম কথাতেই বলছি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মেদিনীপুরবাসীর কাছে এবং সারা দেশবাসীর কাছে অত্যন্ত অপমানকর। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা, একটা সশস্ত্র ধারা আর একটা হচ্ছে যে সাধারণভাবে যে ধারায় আমরা অসহযোগিতার ধারা বলি, ফলে এটা যিনি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, এটা তদন্ত হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে খুঁজে বার করা কে করেছেন। আর দুই, অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে, উপাচার্যকে ক্ষমা চাওয়া উচিত।